নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মঙ্গলবার, এখন বাজি 10:30। সকাল 10:30টার সময় আমি ছাদে এসেছি, রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করে ছাদে এলাম স্নানের আগে। এখন জাস্ট শুধু স্নানটা করাই বাকি আছে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে, সেই কারণেই মনে হচ্ছে সবে বোধহয় সকাল হয়েছে। কয়েকটা গামলার ডাটাগুলো তুলে খালি হয়ে গেছে। মাঝে আমি এই গামলাগুলোতে বীজ দিয়েছিলাম, কিন্তু একটা বীজও জ্বালায়নি। তার কারণ প্রচুর পরিমাণে ছোট 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 শামুক হয়েছে। চা পাতির থেকে হোক বা পাতা পাতির থেকেই হোক হয়েছে। সব বছরই হয়, গত বছরও হয়েছিল। আর এই যে বৃষ্টি পড়ার পরে এই যে শামুকগুলো যে হয়, এই সময় বীজ দিলে বীজটাকেই খেয়ে ফেলে। আর যদিও বা বহু কষ্টে সৃষ্টে কোনো একটা বীজ ফুটে ওঠে, সেই দুপাতা বেরোনোর সঙ্গে সঙ্গে ওদের খেতে আরও সুবিধে হয়, মানে এক নিমিষে খেয়ে শেষ করে ফেলতে পারে। যাই হোক, সেই বীজগুলো তো জ্বালায়নি, তো আজকে আমি আবার নতুন করে কিছু বীজ পুঁতে দিচ্ছি। ওদের কাজ খাওয়া, আমার কাজ লাগানো। ওদের কাজ যখন ওরা করেই যাচ্ছে, আমি বা থেমে থাকবো কেন? আমিও আমার কাজ করে যাচ্ছি। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে। এই গামলাটার মধ্যে আজকে দেখলাম একটা কচু গাছ উঠেছে। কচু গাছটা কী করে হলো সেটাই ভাবছিলাম, আবার খুঁজে সেটাকে তুলে দেখলাম। অনেক সবজির যে ছালগুলো আমি গামলার মধ্যে ফেলি, তার মধ্যে হয়তো একটা কচুর গাঁঠি চলে এসেছিল। সেই কচুর গাঁঠির থেকে একটা কচু গাছ হয়েছে। সেটাকে তুলে আবার এই আর মানে জায়গাটা সরিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। আর গাছপালাগুলোতে প্রত্যেক দিনই আমার রশ্মি এটা সেটা বেঁধে দিতে হয়, কারণ আমার কাছে তো আর মানে সেই গাছপালা নেই বা ঝাঁকা দেওয়ার মতো কিছু নেই। অতএব ছাদে দড়ি বেঁধে তার সঙ্গেই একটা একটা করে দড়ি বেঁধে বেঁধে গাছের লতাগুলো আমার তুলে দিতে হয়। এর আগের দিন এই পাশের কুমড়োর লতাটা তুলে দিয়েছি, আজ দেখলাম এই লতাটাকেও তুলে দিতে হবে, অনেকটাই লম্বা হয়ে গেছে। এই সময় গাছপালার যে লগাগুলো ভীষণ পরিমাণে কিন্তু বাড়ে। তো এই যে একটা রশ্মি বেঁধে তাকে ভালো করে জড়িয়ে দিয়েছি। আর এখানে আরও একটা কুমড়োর আগা আছে, সেই কারণে একটা রশ্মি ছেড়ে দিয়েছি। আজ নয়, আজ পৌঁছাবে না, কাল বা পরশু আবার ওটাকে এর সঙ্গে বেঁধে দেব। আর এই যে লঙ্কা গাছে ফুল এসেছে, আমি না এটা জানতাম না যে লাউ গাছে ফুলটা বিকেলবেলা ফোটে। দেখছি প্রত্যেক দিনই সন্ধে হলেই লাউ গাছে ফুল ফুটছে, সকাল হলে পরে সেই ফুলটা ঝরে যাচ্ছে। যাই হোক, গাছপালায় তো ঠ্যাক ঠাক দিয়ে যাই হোক একটু দাঁড়া করিয়ে দিয়েছি। আর এই যে ছিটাফোঁটা বৃষ্টির মধ্যে সুন্দর করে ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে দিই। হাওয়া দিচ্ছে কিন্তু খুব। ছাদটাকে বৃষ্টির মধ্যে ঝাড়ু দিয়ে দিলে কি হয়, এই যে যে শ্যাওলাগুলো জমে না, শ্যাওলাগুলো একটু কম জমে। তবে শ্যাওলা তো হবেই, বৃষ্টি কন্টিনিউ 2 থেকে 3 দিন পড়লেই ছাদে শ্যাওলা জমে যাবে। আর এখানে এই যে আমার রজনীগন্ধা ফুল গাছের যে ছোট গামলাগুলো মাটিতে রয়েছে, তো আজ ভাবলাম একটু ইটের উপরে তুলে দিই। জল দিলেই সমস্ত জলগুলো একদম ছাদটা ভিজে ভিজে থাকে। বিকেল 5টায় এসেছি পার্কে। আজ সারাদিনই ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে। গতকাল থেকে বৃষ্টিটা নেমেছে। গতকাল সকালবেলা ঝমাঝম বৃষ্টি হয়েছে, সারাদিন থেমেছিল, আবার সারাদিন বলতে দুপুর পর্যন্ত থেমেছিল। দুপুরের পর থেকে আবার মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টির জলের কত শক্তি সেটাই দেখো। কয়েকটা দিন আগে গত সপ্তাহে আমি পার্কে এসেছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম গাছপালাগুলো কেমন ঝিমিয়ে পড়েছে। এদের দেখে আমারই কষ্ট হচ্ছিল, কারণ এই পাতাগুলোর উপরে ধুলো বালি পলিউশন পড়ে যেন এদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছিল। এরা একটা কষ্টের মধ্যে ছিল, এদের মধ্যে একটা আর্তনাদ ছিল যে কখন বৃষ্টি হবে আর কখন আমরা এই মানে ধুলো বালি ধুলোকণার থেকে মুক্তি পাবো, আমরা কখন শ্বাস প্রশ্বাস নিতে পারবো। সত্যিই দেখো বৃষ্টির জলের কত শক্তি। 2 দিন বৃষ্টি হয়েছে, গাছপালার একেবারেই যেন রং ঢং সব পাল্টে গেছে। গাছগুলো দেখে মনে হচ্ছে যে এরা হাসছে, কথা বলছে, এক অপরের সঙ্গে নিজের ভালো মন্দ শেয়ার করছে। সত্যিই তাই মনে হচ্ছে না বলো? পার্কে এসে দেখলাম এখানে নতুন করে গাছ লাগানোর জন্য প্ল্যান করেছে। তবে গাছ লাগানোর জন্য
আগে মানুষ কত কষ্ট করতো বলো, এই কোদাল কোপানো, নাঙল চালানো। আজকাল যে সব কিছু কত ইজি হয়ে গেছে। এই দেখো গর্ত করার মেশিন, জাস্ট মাটিতে ধরছে আর এক নিমিষেই একটা গাছ লাগানোর মতো জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কয়েকটা সেকেন্ডের মধ্যে কত সুন্দর একটা গাড্ডা হয়ে যাচ্ছে দেখো। মানে সায়েন্স কোথায় চলে গেছে। সত্যি কথাই, মানুষ এখন আর শরীরকে এক চুলো কষ্ট না দিয়ে কত বড় বড় কাজ করে ফেলতে পারছে। আর এদিকে আজকে এদের জন্য নিয়ে আসা হয়েছে আলু। এক একদিন এক একটা জিনিস নিয়ে আসা হয়, তবে আজ তো মঙ্গলবার, আজ খাবারের খুব বেশি চাহাত থাকবে না। তার একটাই কারণ, আজ প্রচুর গাড়ি আসে পার্কে, আর গাড়ি ভর্তি ভর্তি করে খাবার নিয়ে আসে লোকে। যারা মানে প্রত্যেক দিন না আসে তারা সপ্তাহে একদিন, বিশেষ করে মঙ্গলবারের দিনটা। আর আমি দিল্লিতে দেখেছি বজরংবলীকে ভীষণ মান্যতা দেয়, কিন্তু আজকে পার্কে এসে দেখলাম তিনটে গাড়ি ভর্তি খাবার নিয়ে এসেছে। আর গাড়ি ভর্তি খাবার নিয়ে আসা মানে কত খাবে বলো। খেয়ে আজকে খাবার বেঁচেও গেছে। একটা জায়গায় দেখলাম অনেক কলা ঢিপ দেওয়া রয়েছে। কলাগুলো বোধহয় ঠিকঠাক পাকা নয়, একটু কাঁচা কাঁচা শক্ত, সেই কারণেই ওরা খায়নি। আজ খাবে না, কাল আবার খেয়ে নেবে। ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ একটা কালো রঙের কার দাঁড়িয়ে আছে, অনেকটা আগে দেখো। ওই গাড়িটা ভর্তি করে খাবার নিয়ে এসেছে। আর এখানে আমার পাশে আর একজন আছে গাড়িওয়ালা, সেও এক গাড়ি ভর্তি করে খাবার নিয়ে এসেছে। সামনে আরও একটা দাদাভাই আছে, যে প্রত্যেক দিন আসে, যার সঙ্গে আমার পরিচয় আছে, যার সঙ্গে প্রত্যেক দিনই দেখা হয়। আমিও যদিও বা প্রত্যেক দিন আসি না, একদিন ছেড়ে ছেড়ে হয়তো আমি পার্কে আসি। প্রত্যেক দিন আসা হয় না, যেহেতু ছেলেদের টিউশন থাকে, মিউজিক ক্লাস থাকে, তার ভিতর থেকে চেষ্টা করি একদিন ছেড়ে ছেড়ে আসার। এখানে এসে অপূর্ব একটা শান্তি পাওয়া যায় জানো। সত্যি কথাই বলছি আমি, হয়তো আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে। মানুষের মাঝখানে বসে পরনিন্দা পরচর্চা শোনা বা করার থেকে এদের মাঝে এসে একটুখানি সময় দেওয়াটা সত্যি ভীষণ আনন্দের। মানুষের সঙ্গে তো মিলে দেখেছি, মানুষ বহুরূপী, উপরটা এক ভিতরটা আর এক। তোমার সঙ্গে যখন কথা বলবে মিষ্টি মিষ্টি, এত মৃদুভাষী যে তুমি সব কিছু ভুলে যাবে, তোমার ভিতরে যা কিছু সব তুমি ঠেলে দেবে। কিন্তু সেই মানুষগুলো পরে তোমার সামনে এতটা হিংস্র হয়ে দাঁড়াবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। অতএব আমি মনে করি মানুষের থেকে এই জানোয়ারগুলো ভালো। মানুষ রূপে যে জানোয়ারগুলো লুকিয়ে আছে আমাদের এই সমাজে, তারা সত্যি আমাদের জন্য ভয়ঙ্কর।